এই চামড়া লুজ থাকলে বুঝবেন যে ইনি ওনার শরীরে মাংস হবে। আর যদি চামড়া টাইট থাকে, যেমন এই যে এটা চামড়া টাইট হয়ে গেছে, এটার মাংস সহজে আর হইতো না। এটা সাইজ বেশি সাইজ, দেখতে খুব সুন্দর, কিন্তু উনি তেমন একটা বড় হবে না। খাওয়ামো সবকিছু করবো, মানে ছড়িয়ে থাকবে, মাংস হবে। চামড়া এটা লুজ আছে, আরো মাংস হবে। এটা এটা দামটা বেশি হবে। এটা কালার খুব সুন্দর, তো কালার দেখেন। এগুলা ইয়ে গৃহস্থরা পালে, গাই বানায়, গাভি বানায় নিয়ে নিয়ে। চামড়া টাইট টাইট থাকলে মাংস কম হবে, আর চামড়া লুজ থাকে তাহলে মানে স্বাস্থ্য হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে। এখানে একজন প্রবাসী ভাই, যিনি ছোট ছোট মাঝারি আকারের দেশি গরু লালন পালন করেন। কিভাবে এই গরুগুলোকে লালন পালন করা হচ্ছে, এখানে খরচটা কেমন, লাভটাই বা কি হয়, কেনই বা উনি প্রবাস থেকে এসে দেশে গরু পালন করা শুরু করলেন, ওনার কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালোই। আপনার নাম? আমার নাম সাইফুল ইসলাম। আপনি গরু পালন কত বছর যাবত? 5 বছর। 5 বছর কি উপরে হয়েছে, হইতে পারে 2-1 মাস। প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন? প্রথমে 3টা গরু থেকে শুরু করছিলাম। এখন আপনার খামারে কয়টি গরু আছে? এখন 14-15টা আছে। 14 থেকে 15টি গরু আছে। হ্যাঁ হ্যাঁ। কিভাবে একজন প্রান্তিক খামারিরা গরুগুলা চিনবে এবং তারা লাভবান হতে পারবে, কেনার উপায়টা কি? এই যে দেখেন, এই গরুটা, এই দেখেন পাও কি মোটা মোটা, আর এই দেখেন বডি সাইজ, এই দেখেন চামড়া কি লুজ। এই চামড়া লুজ থাকলে বুঝবেন যে ইনি ওনার শরীরে মাংস হবে। আর যদি চামড়া টাইট থাকে, যেমন এই যে এটা চামড়া টাইট হয়ে গেছে, এটার মাংস সহজে আর হইতো না। আর যদি চামড়া লুজ থাকে, তাহলে মনে করবেন যে এরকম যদি লুজ থাকে, মনে করবেন যে ইয়ে আরো মাংস হবে। চামড়া চামড়া যদি পাতলা থাকে, ওই গরুটা কষাই হোক যাই হোক, এটা টানবে বেশি। আর যদি চামড়া টাইট থাকে, তাহলে মনে করবেন যে এই গরুটা এর যতই খাওয়ান, মানে স্বাস্থ্য হবে না, স্বাস্থ্য কম হবে। আর যদি চামড়া লুজ থাকে, তার যত খাওয়াবেন তত স্বাস্থ্য হবে। এভাবে দেখে কিনতে হইব। যেমন এই যে বকনাটা, এটা সাইজ বেশি সাইজ, দেখতে খুব সুন্দর, কিন্তু উনি তেমন একটা বড় হবে না। খাওয়ামো সবকিছু করবো, মানে ছড়িয়ে থাকবে, মাংস হবে। চামড়া এটা লুজ আছে, আরো মাংস হবে। এটা দামটা বেশি হবে। হ্যাঁ, এটা দামটা বেশি হবে। এটা কালার খুব সুন্দর, তো কালার দেখেন। এগুলা ইয়ে গৃহস্থরা পালে, গাই বানায়, গাভি বানায় নিয়ে নিয়ে। চামড়া টাইট টাইট থাকলে মাংস কম হবে, আর যদি চামড়া লুজ থাকে তাহলে মানে স্বাস্থ্য হবে। এরকম দিকে কিন্তু যেমন এই পাও মোটা দেখতে হবে, থুতা খাড়া দেখতে হবে। থুতা খাড়া গরুর মানে এই যে থুতা খাড়া দেখেন, এই গরুটা দেখেন থুতা কত খাটা, খাটা মুখা গরু খাবার খাবে বেশি। উনি খাবার নিয়ে বাজগুজ করতো না, এই আর কি। এরকম দেখে দেখে যদি কিনা, তাহলে সমস্যা নেই। থুতা খাড়া গরু কিনতে হবে। এটা হচ্ছে কেনার উপায়। আর যেমন এই যে করজ গরু মনে করেন, এগুলার চাহিদা সবচেয়ে বেশি, কসাইদের কাছে চাহিদা সবচেয়ে বেশি। এবারে যে কোনো বাজারে নিয়ে যাবেন, যেন নিয়ে যাবেন, ওই গরুর চেয়ে এই গরুর মূল্যমান বেশি, এই গরুর চাহিদা বেশি। তার কারণ হচ্ছে এইটা মাংস সুন্দর মাংস হয়, কসাইকার চাহিদা থাকে বেশি। যা কালি করবে মাংস, তার চেয়ে বেশি হবে, কম হবে না। এটা কি আপনি কিনে নিয়ে আসছিলেন? জি, এটা আমি কিনে নিয়ে আসছিলাম। কতদিন হলো? এটা কিনে নিয়ে আসছি প্রায় 2.5 মাস। বর্তমানে কেমন হবে বাজারের দাম? বর্তমানে 60-এর উপরে হবে। আপনার কিনা ছিল কিরকম? আমার কিনা ছিল 35,000। 35,000। তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 4 বছর। 4 বছরে দেখেন, এই যে এই আল্লাহ আশা করতেছি ঈদের মধ্যে ছেড়ে দিব। পাবো না, দেখেন কি মোটা মোটা, এই শিং জ্বালাই গেছে। শিংয়ের সাইজ দেখে কিনতে হইব। শিং বড় থাকলে কোরবানির মধ্যে চলবে, এবং দাইতেও যাবো। দাঁত ফাঁক হয়ে গেছে, এখন আল্লাহ দিলে এগুলার কোরবানির নিগা তৈরি করতেছি। আপনি কেমন আশাবাদী? এটা জি, এটা আমি আশাবাদী লাখের উপরে। আপনার কিনা ছিল কিরকম দাম? আমার কিনা ছিল 3টা সার, 1 লটে কিনছিলাম। 3টা? কোন 3টা দেখি? এই 3টা, এই 3টা, এই 1 লটে কিনছিলেন? হ্যাঁ, 1 লটে কিনছিলাম। এই 3টা সার কিনছিলাম অনেক, 31,000 টাকা, 1,31,000। 3টা? হ্যাঁ, 3টা 1,31,000 কিনছিলাম।
কতদিন ধরে পালতেছেন? এইটা যে বেশি দিন হয় নাই, প্রায় 1.5 মাস। 1.5 মাস। 1.5 মাস। আপনি খাবারটা খাওয়াচ্ছেন কি? সকালবেলা সাইলেন্স খাওয়াই, রাত্রের বেলা তুলা খাওয়াই। এখন তো গরমের তাপমাত্রা একটু বেশি, রাত্রে একটু ঠান্ডা থাকে, তুলা মুলা খাওয়াই, খাবার টাবার খাওয়াই। এটার দামটা কেমন হবে সিঙ্গেল? এটা হ্যাঁ, এটার চেয়ে দাম বেশি হবে, এটা জাত ভালো তো। এটা চেতে? হ্যাঁ, এটার চেয়ে দাম বেশি হবে, এটা জাত ভালো, নেপালি জাত, এই কারণে এটার দাম বেশি হবে। তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা শার্টটা, এই শার্টটা একটু নিয়ম, দুইটার চেয়ে তিনটা তো একসাথে কিনছিলাম, তারপরে আশা করি ওই 5.50 হবে। আপনি এটা যে একদম মানে নিম্ন, এটা কিভাবে বুঝলেন? এটা নিম্ন মানে এটার শরীরটা দেখেন না, চিকনা সাইজ, আর ওইগুলো শরীর কত মোটা, মানে হ্যাঁ একটু ছোট আছিল আর কি। একসাথে যেসব যখন কিনছি একটু ছোট ছিল, শরীরে মাংস কম আছিল। এখন তো আলহামদুলিল্লাহ কতদিনে এই যে শরীর দেখেন কত পরিষ্কার হয়ে গেছে। ধোয়াই, 2 বেলা ধোয়াই, মধ্যে মধ্যে গরম বেশি থাকলে। তারপরে খাবার দাবার তো আছেই, খাবার দাবার কমতি করা যাবে না। খাবার দাবার কমতি করা গেলে এটা নিজের ক্ষতি, এটা গরুর ক্ষতি হবে না, এটা নিজের ক্ষতি হবে। কেমন? ঘরে ভাত না থাকলে তাদের খাওয়ান বরাবর দিতে হইব। সকালে খাবার দিলেন, সন্ধ্যায় দিলেন না, এই 10টার সময় খাওয়াইলেন, আবার 12টার সময় খাওয়াইলেন, এইভাবে করলে গরু হবে না, এইভাবে করলে গরু হবে না। আপনি এখানে প্রতিদিন কয় ঘন্টা সময় দেন? আমি প্রতিদিন সময় দেই। সকালে গোবর ফলাই, ধরুন আধা ঘন্টা ঘুমোতে দেয়া, তারপরে 1 ঘন্টা খাওয়াই, আবার 12টার দিকে এসে গোয়ালি 2-1 ঘন্টা, আবার বিকালে 1 ঘন্টা খাবারের টাইম। আর এমনিতে টুমটাম আমার ওয়াইফ আছে, উনি গোবর টোবর ফালায়, এই আর কি। এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি, এদিকে আসেন। এই যে বাছুরটা, এই বাছুরটা আমার আপনার 26,000 টাকা কিনছিলাম। এটা বকনা না সার? বকনা, বকনা, বকনা বাছুর। হ্যাঁ জি, বকনা। কতদিন হলো কিনছেন এটা আপনি? এটা কিনছি, এটাও 2.5 মাস হয়ে গেছে। আর এই পাশে একটা? এটা কিনছি 1.5 মাস। এটা কিনছি 1.5 মাস। কেমন দামে কিনছিলেন? এটা কিনছিলাম 35,000। 35,000 এখনো যদি ব্যস্ত যাই মিনিমাম 50 হয়ে যাবো। 50-এর মতো দাম হবে। 50-এর মতো দাম হবে। আর এই পাশে এগুলো? এটা কিনছিলাম 33,000 টাকা দা। এটা কিনছি 2.5 মাস হয়েছে। 2.5 মাস। তো ওই টাইমে দাম বাজার চড়া ছিল, চড়া থাকলে আলহামদুলিল্লাহ লস হবে না, লাভই হবে। গরু পালন করলে, লালন পালন করলে লস আমি দেখি নাই, এবং উপরওয়ালার কাছে অনেক খুশি। গরুর মধ্যে আমার হচ্ছে লস যায় নাই, আশা করি আর যাবেও না। আর এটা আমার এই গায়ের ঘরের বাছুর, এটা গাইটা আমি কিনছিলাম অনেক আগে, গায়ের ঘরের বাছুর। ওইটা আমার গাভী, ওইটা গাই এখন গাভী বড়াইল 7 মাস, এটাও গাভীন দুটোই? এটা 3 মাস, তার 7 মাস। এই যে দেখেন, এই আমার গায়ের ঘরের বাছুর, আর এটা আমার গাভী। এটা গাবি আপনার? হ্যাঁ, এটা গাভী। তার ওই যে সময় কাইছে 7 মাস পড়ছে, আল্লাহ দিলে কি হবো না হবো জানি না, উপর আল্লাহ জানি। অনেকেই নতুন অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে আপনার দিক থেকে পরামর্শটা কি? আমার দিকে পরামর্শ, পহলা অবস্থা মনে করেন ওই ছোট বাছুর আছে 30-35 দেখি নাই না, বাড়িতে হালকা হালকা খাবার খাওয়াইতে হবো, হালকা হালকা খাওয়াই দেখতে হবে যে গরুটা আমার খাবার খায়া এবং এর পেট ঠিক আছে কিনা। পেট তো দেখবে নেতার থেকে, নেতা যদি দেখে যে নরম হচ্ছে তাহলে খাবার কমাইতে হবে, আর যদি দেখেন না নরম গোবর শক্ত আছে, খাবার একটু বাড়াইতে পারবো। আমি যেটা নিজে বুঝি আর কি। তো পহালা অবস্থায় কিনলে 30-35 এরকম ধরনের বকনা কিনলে, আর সার কিনলে হাইস 50-55 এরকম ধরনের কিছু কিনে হাইরা ফার্স্ট টাইম। আস্তে আস্তে 2-1 চালান যে কিনবো, তখন আর মাথার মধ্যে একলা একলাই আসবে যে এই চালানে গরুটা আমার লাভ আসছে, এই দামে আমি কিনছি, হ্যাঁ এটাই ঠিক আছে।
তারপরে উনি আল্লাহ এই 1-2 মাসে অভিজ্ঞতা হয়ে যাবো। কিন্তু হঠাৎ করে যে বড় গরু কিনে, বড় গরু কিনলে মনে করেন যে এটা ধ্যান খেয়াল রাখা হয়তো না, বুঝতো না যে গরু খাড়িয়ে রইল না শৈলী দাঁড়ায় রইল, এটা বুঝতো না। যেমন আমি বুঝি নেই, আমার গরু ফার্স্ট টাইম একটা মারা গেছে, গরুটা আনছি, ভালো গরু আনছি, 2-3 দিন পরে মারা গেছে। তারপরে আমি ওই গরুর ওই পেট কাইটে আমি চেক করছি যে এর কি সমস্যা, আমি নিজেই চেক করছি। এখন চেক করে দেখি ওনার যে ওই পায়খানার নালিটা শুকাই গেছিল, যেমন গহির মতো ভিতরে গোবর হয়ে গেছিল। তারপরে তো মাথা মধ্যে আনলাম যে এর যে নেদা আমি গুটি গুটি দেখলাম, তার কারণ কষার কারণে মারা গেছে। এই তো অভিজ্ঞতা আমার হয়ে গেল গা, আল্লাহর রহমত। তারপরে তো আলহামদুলিল্লাহ খুব ভালো, তারপরে তো সব দিকে ঠিক আছে। এরকম আর কি পহেলা অবস্থায় আস্তে আস্তে ছোট গরু কিনে পরে বড় গরু কিনতে হইব। যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন সে বড় ছোট সব পালতে পারবে।